হেই, কি অবস্থা বলাবার? কিছু মাস আগে আমি একটা ভিডিও আপলোড করি যেটাই বরবাদ মুভিটা যেভাবে এন্ড হইছে এইভাবে এন্ড হবার পরও কিভাবে পার্ট 2 করা যাবে সেটা বলি, অ্যান্ড মুভিটা কিভাবে শুরু হলে আরো ভালো হবে সেটাও বলি। ওই ভিডিওটা আপনাদের অনেকের কাছেই ভালো লাগছে অ্যান্ড অনেকে বলেছেন তার পরের কাহিনী কি হতে পারে সেটা নিয়ে ভিডিও বানাতে। আই মিন এই ভিডিওটার পার্ট 2 চাইছেন, আর যেহেতু আপনারা পছন্দ করছেন ভিডিওটা আর অনেকে বলেছেন পার্ট 2 এর কথা, তো আমি কিভাবে আর না বানিয়ে থাকি। যদিও এই ভিডিওটা আসতে একটু বেশি লেট হলো, এর জন্য এক্সট্রিমলি সরি, কিন্তু একটা জিনিস আমার বলতেই হবে, আমি কাহিনীটা এমন ভাবে বানাইছি যেটা দেখলে ভাই অনেস্টলি বলি আপনারা জোস লেভেলের মজা হবে। তো যারা আগের পার্টটা এখনো দেখেননি তারা এই ভিডিওর ডিসক্রিপশন ওই ভিডিও লিংক দিয়ে রাখছি, এইখানে ক্লিক করে আগের পার্টটা দেখে দেন এই পার্টটা দেখুন, কারণ ওইটার পরের থেকে এই কাহিনীটা শুরু। আর যারা আগেও দেখছেন তারা হয়তো ভুলে গেছেন, তো তাদেরকেও বলবো আরেকবার ওই ভিডিওটা দেখে দেন এই ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো প্যান্টের মধ্যে নাড়াচাড়া বন্ধ করুন, কারণ আজকের ভিডিওটা হবে পুরাই নেক্সট লেভেলের। তো লাস্ট ভিডিওতে যে জায়গায় ছিলাম, ফারহানের একটা চাচাতো ভাই আছে যে আরিয়ানকে মারতে চায়, কারণ আরিয়ান তার পুরো গোষ্ঠী মেরে দিছে। অন্যদিকে আরিয়ান তো নিতুর শোকে একদম পাগলের মতন হয়ে যায়, তখন সে আবার নেশার জগতে ফিরে যায় নিতুকে ভোলার জন্য। অন্যদিকে এত সময় যাওয়ার কারণে দেশের মানুষও আস্তে আস্তে ওই ঘটনাগুলা ভোলা স্টার্ট করে, কিন্তু আদিপ মির্জার মনে তখনও ভয়, কারণ সে জানে ফারহানের চাচাতো ভাই কতটা ভয়ানক। ও একটা কথা বলি, ভিলেন যত পাওয়ারফুল হয় কাহিনীও তত মারাত্মক হয় ভাই। যাই হোক, অন্যদিকে ফারহানের চাচাতো ভাই আরিয়ানের খোঁজ না পেয়ে সে আদিপ মির্জার যেসব বিজনেস আছে সেগুলো এসে হামলা চালায়। এর ফলে তার বিজনেসে লাল নীল হলুদ সবুজ সব বাতি জ্বলতে শুরু করে, এতে আদিপ মির্জা অনেক ঝামেলায় পড়ে যায়। অন্যদিকে আরিয়ান এগুলোর কিছুই এখন পর্যন্ত জানতো না, কারণ আদিপ মির্জা তাকে এইসব না জানিয়ে গোপন রাখছে, কারণ আরিয়ান যদি এইসব জানে তাহলে সে আবার এইসব ঝামেলায় জড়িয়ে পড়বে, এতে যাও বা আস্তে আস্তে সব ঠিক হচ্ছে সবকিছু একদম ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে আদিপ মির্জা ফারহানের সেই চাচাতো ভাইয়ের সাথে একটা মিটিং ফিক্স করে এবং সেখানে সে ফারহানের সেই চাচাতো ভাইকে বলে, আমি তো তোমার পরিবারকে এখন ফিরিয়ে এনে দিতে পারবো না, কিন্তু তাছাড়া তুমি যা চাও আমি তোমাকে তাই দিতে পারবো। তারপর তাদের মধ্যে আরো কিছু কথা হয়। তারপর ফারহানের সেই চাচাতো ভাই বলে রক্তের বদলে রক্ত, এটা বলেই সে একটা ছুরি আদিপ মির্জার গলায় ঢুকিয়ে দেয়, এন্ড আদিপ মির্জার সাথে যত বডিগার্ড আসছিল তাদের সবাইকেই সে মেরে ফেলে। তখন আমরা বুঝতে পারি ফারহানের সেই চাচাতো ভাই কতটা ভয়ানক, আর সে আরিয়ানকে মারার জন্য কতটা দূর পর্যন্ত যেতে পারে। অন্যদিকে আরিয়ান সব জানতে পারে, এন্ড যখনই সে জানতে পারে তখনই সে জিল্লুর হাতের মাল খেয়ে চলে আসে দেশে। আর তখন সে তার বাবার কবরের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যে তার বাবাকে যারা মেরেছে সে তাদের সবাইকে বরবাদ করে দেবে। এন্ড এইখানেই সুন্দর করে লেখা আসে ইন্টারমিশন। এখন আরিয়ানের সামনে তিনটা ঝামেলা আছে, একটা তার বাবার বিজনেস গুলাকে আগানো, আর একটা নিতু হত্যার জন্য দেশে যেসব ঝামেলা হচ্ছে সেইগুলা থেকে বাঁচা, আর সব থেকে বড় ঝামেলা সেটা হচ্ছে ফারহানের সেই চাচাতো ভাই। কিন্তু যেহেতু আরিয়ান মালখোর, তো সে প্রথমে এই দুইটা জিনিস নিয়ে চিন্তা করে না, সে সোজা ফারহানের সেই চাচাতো ভাইকে মেরে তার প্রতিশোধ আগে নিতে চায়। কিন্তু তখন জিল্লু তাকে বলে, ভাই আপনি অনেকদিন দেশে ছিলেন না, আপনার আগে সবকিছু গুছিয়ে নেওয়া উচিত, কারণ এখন আদিপ স্যারও নেই, তো সবকিছু আগে গুছিয়ে তারপর প্রতিশোধ নেওয়াটা ভালো। তো এইখানে প্রথমবার জিল্লুর এই কথাটা আরিয়ান শোনে, কারণ তার বাবাও ঠান্ডা মাথায় সব জিনিসের সমাধান করতো, তো বাবার দেখানো পথই সে বেছে না। কিন্তু অন্যদিকে ফারহানের চাচাতো ভাই আরো বেশি পাওয়ারফুল হয়ে থাকে, এন্ড আরো পলিটিশিয়ানদের সাথেও তার সম্পর্ক হয়ে থাকে, কারণ আরিয়ান এর আগে অনেক পলিটিশিয়ানদেরকে মেরেছিল, তো শত্রুর শত্রু তো বন্ধুই হয়, তাই না? তো আরিয়ানের চাচাতো ভাই প্রথমে আরিয়ানকে মারতে চায়, কিন্তু ইনি বলে আরিয়ানকে তিলে তিলে মারতে হবে, এর জন্য প্রথমে তাদের সব বিজনেস গুলাকে ধ্বংস করতে হবে। তো বুঝেনি তো, পলিটিশিয়ানদের মাথায় শুধু পলিটিক্স। তো ইনি বলে যদি আরিয়ানদের বিজনেস গুলো আগে শেষ করে দেওয়া যায় তাহলে আরিয়ান এমনিতেই পাওয়ারলেস হয়ে যাবে, কারণ আরিয়ানের সব থেকে বড় পাওয়ার তার টাকা। তো তারপর তারা তাদের সবগুলা বিজনেস একটা একটা করে ধ্বংস করতে থাকে। অন্যদিকে আরিয়ান ভেঙে পড়তে শুরু করে, তখন সে এতটাই ভেঙে পড়ে যে সে একদম আহত বাঘের মতন হয়ে যায়, আর আহত বাঘ কতটা ভয়ঙ্কর হয় তা তো জানেনি। তো যেখানে শুধু প্রতিশোধটা ফারহানের চাচাতো ভাই পর্যন্ত সীমাবদ্ধ ছিল, সেখানে প্রতিশোধটা বিভিন্ন পলিটিশিয়ান পর্যন্ত চলে যায়, এবং তার প্রতিশোধের আগুনে ঘি ডালে ফারহানের সেই চাচাতো ভাই, কারণ সে তার বাড়িতে হামলা করে, এতে আরিয়ানের পুরো পরিবারই শেষ হয়ে যায়। তো যখন এটা হয় তখন আরিয়ান আর চুপ থাকতে পারে না, সে সবকিছুর চিন্তা বাদ দিয়ে বের হয়ে যায় প্রতিশোধ নিতে। তো প্রথমে সে ফারহানের সেই চাচাতো ভাইকে মারতে চলে যায় তার বাসায়, সেখানে আমরা জোস লেভেলের একটা ফাইট সিন দেখি। লাস্টে অনেক ফাইটের পর অনেক ঝামেলার পর তাকে মারতে সফল হয় এবং তার মাথা কেটে নিয়ে চলে যায় সেই পলিটিশিয়ানের বাসায়। তো সেখানে সে তাকে একটা গিফট বক্স দেয় যেটাই সে মাথাটা রাখা ছিল। তারপর সে ওইখান থেকে বের হয়ে চলে যায়। তখনই সে পলিটিশিয়ান বলে, ও আমাদের জন্য একটা বড় থ্রেট, আজ ওকে মেরেছে কাল আমাদেরকেও মারবে, তারপর পুরো দেশের মানুষদেরকে। তখন সে একটা নতুন ফাইল রেডি করে যেটা এই পর্যন্ত ফারহান যা যা করেছে সেইগুলোর লিস্ট ছিল, এন্ড সবাই এইটা দেখে অবাক হয়ে যায় যে সেখানে পুরো একটা ফাইলের স্তূপ হয়ে গেছিল, এন্ড নতুন
একটা স্পেশাল ফোর্স রেডি করা হয় তাকে মারার জন্য। অন্যদিকে দেখানো হয় চেয়ারে বসে ফারহান চিল মুডে মাল খাচ্ছে এন্ড সামনে তার অস্ত্র দিয়ে ভরা। আর যদি এই সিনটায় একটা জোস লেভেলের বিজিএম বসানো হয়, ভাই লিটারালি শরীরে গুজবাম এসে যাবে। তো তারপর সেই স্পেশাল ফোর্স যায় এন্ড অনেক ফাইট হয়, কিন্তু লাস্ট পর্যন্ত ফারহান আর পারে না, তাকে মেরে ফেলা হয়। এখন একটা জিনিস বলি, আমি কোনো প্রফেশনাল মুভি স্ক্রিপ্ট রাইটার না, তো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ভালো করার, আর সময়ও কম, তাই অনেক কিছুই হয়তো ভালোভাবে মিলাতে পারি নাই এবং আরো কিছু অ্যাডও করতে পারি নাই। আর অনেকে বলতে পারেন এতটুকু কাহিনীতে কি মুভি করা যায়? আসলে আমি শুধু বললাম যে এমন এমন করে হলে ভালো লাগবে। এখন সব ছেড়ে দিলাম আপনাদের ওপর, যে আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভুল হয় আমাকে ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিন, আর ভালো একটা কমেন্ট করে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। জাস্ট এইটুকুই চাই আপনাদের কাছ থেকে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো আরো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আরে মিয়া বোকা চোদার রমদারায় রইলা কেন? সালাম দাও, সালামি নাও।